নমস্কার, আমি মিলন স্যার। পাল একাডেমি সেন্টারে তোমাদের সকলকে জানাই স্বাগত। আমি আজকে আবার চলে এসেছি তোমাদের কাছে। তোমরা যদি একটু খেয়াল করো তাহলে দেখতে পাবে আরআরবি এনটিপিসি 2025 বিভিন্ন শিফটে আসা প্রশ্ন। আমি ইদানিং এই কোশ্চেনগুলি কালেক্ট করতে পেরেছি। তো আজকের এই টিউটোরিয়ালে তোমাদের সাথে আমি প্রত্যেকটি প্রশ্ন নিয়ে সম্পূর্ণ বিস্তারিত আলোচনা করব। ক্লাসটি শুরু করার পূর্বে তোমাদের কাছে আমার ছোট্ট একটু রিকোয়েস্ট, যারা আমার চ্যানেলে নতুন দেখছো তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে একটু প্রেস করে পাশে থাকবে। আর যারা দেখছো আমার এই ক্লাসটি এখন, তারা সঙ্গে একটা খাতা এবং পেন অবশ্যই রাখবে। কারণ আমাকে অনেকে কমেন্ট করে যে লেখাগুলো অ্যাকচুয়ালি পরিষ্কার তারা বুঝতে পারছে না। সো আমি যে কথাগুলো বলছি, যে কোশ্চেনগুলি আমি বলছি, কোশ্চেনগুলো তোমরা একটু ভালোভাবে শোনো এবং প্রত্যেকটি কোশ্চেন আগে তোমরা একটু নোট করো, তারপরে একবার রিভাইজ দিয়ে দাও। যাদের এখনো এক্সাম হয়নি বা পরবর্তী শিফটে যারা এক্সাম দিতে যাবে তাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ, কারণ প্রত্যেকটি শিফটেই কিন্তু তোমাদের কোশ্চেন রিপিট হচ্ছে। যাই হোক, আজকের বেশি কথা বাড়াবো না, আমরা সরাসরি চলে আসি। এবার প্রথম যে কোশ্চেনটি একটু খেয়াল করো, দেখো কি বলেছে। বলেছে যে বিজ্ঞান দিবস 2025-এর থিম কি ছিল? বিজ্ঞান দিবস 2025-এর থিম কি ছিল? আমাদের অপশনগুলি আগে আমরা একটু দেখে নিই। দেখো কি বলেছে। এক নম্বরে বলেছে যে ভারতের উন্নয়ন ও শিক্ষার প্রসার। ভারতের উন্নয়ন ও শিক্ষার প্রসার। 2 নম্বরে বলেছে ভারতের উন্নয়ন ও যুব সমাজের অগ্রগতি। 3 নম্বরে বলেছে ভারতের উন্নয়ন এবং উদ্ভাবন বিশ্বব্যাপী নেতৃত্বের জন্য যুব সমাজের ক্ষমতায়ন। এবং 4 নম্বরে বলেছে যে সবকটি। তাহলে এই 4টি অপশনের মধ্যে অ্যাকচুয়ালি কোনটি সঠিক হবে? আমরা কোশ্চেনটি আরেকবার দেখে নিই। বিজ্ঞান দিবস 2025-এর থিম কি ছিল? সঠিক অ্যান্সার হবে এই প্রশ্নটির 3 নাম্বার অপশনটি, ভারতের উন্নয়ন এবং উদ্ভাবন বিশ্বব্যাপী নেতৃত্বের জন্য যুব সমাজের ক্ষমতায়ন। ওকে, তারপরে কোশ্চেন দেখো কি বলেছে। বলেছে যে রাষ্ট্রপতির বার্ষিক ভাষণ কে ব্যবহার করেন? রাষ্ট্রপতির বার্ষিক ভাষণ কে ব্যবহার করেন? অপশনগুলো আমরা আগে একটু দেখে নিই। দেখো, রাজ্য মন্ত্রিসভা। 2 নম্বরে বলছে সংসদ ভবন। 3 নম্বরে বলেছে যে লোকসভা। 4 নম্বরে বলেছে যে কেন্দ্রীয় মন্ত্রিসভা। তাহলে এই প্রশ্নের সঠিক অ্যান্সার কত হবে? রাষ্ট্রপতির বার্ষিক ভাষণকে ব্যবহার করেন, সঠিক অ্যান্সারটি হচ্ছে তোমাদের কেন্দ্রীয় মন্ত্রিসভা, অর্থাৎ 4 নম্বর অপশনটি হচ্ছে সঠিক অ্যান্সার। তারপরে কোশ্চেনে এসো, দেখো কি বলেছে। 2024 বলবীর সিং সিনিয়র প্লেয়ার অব দ্য ইয়ার পুরস্কার জিতেছে। 2024 বলবীর সিং সিনিয়র প্লেয়ার অব দ্য ইয়ার পুরস্কার জিতেছে। আমরা অপশনগুলো একটু দেখে নিই। হরমনপ্রীত সিং। 2 নম্বর অপশনে বলেছে ঝুলন গোস্বামী। 3 নম্বরে বলেছে মিতালি রাজ। 4 নম্বরে বলেছে সুমিতা রায়। তাহলে সঠিক অ্যান্সার হয়ে যাবে আমাদের 2024 বলবীর সিং সিনিয়র প্লেয়ার অফ দ্য ইয়ার পুরস্কার জিতেছে হরমনপ্রীত সিং। হরমনপ্রীত সিং 1 নম্বর হচ্ছে আমাদের সঠিক অ্যান্সার। তারপরে কোশ্চেনে এসে দেখো, এমএস ওয়ার্ড বা এমএস এক্সেল এমএস ওয়ার্ড বা এমএস এক্সেল নতুন ওয়ার্ড বুক খোলার জন্য কোন নির্বাপক ব্যবহার করা হয়? অপশনটা আমরা দেখিনি। কন্ট্রোল+N, কন্ট্রোল+O, কন্ট্রোল+D, কন্ট্রোল+P। এই প্রশ্নের সঠিক অ্যান্সার হলো কন্ট্রোল+P। 4 নম্বর হচ্ছে আমাদের সঠিক অ্যান্সার। ওকে, তারপরে কোশ্চেন খেয়াল করো, দেখো কি বলেছে। 2025 সালের মধ্যে ভারতের সিএজি ক্যাক কে? 2025 সালের মধ্যে ভারতের সিএজি কে? অপশনগুলো আমরা দেখে নিই। প্রদীপ কুমার। প্রদীপ কুমার। 2 নম্বর বলেছে কে সঞ্জয় মূর্তি। 3 নম্বর বলেছে গণেশ ভাঙ্গার। 4 নম্বর বলেছে বুদ্ধদেব ঘোষ। এই প্রশ্নের সঠিক অ্যান্সার 2025 সালের মধ্যে ভারতের ক্যাট কে? সঠিক অ্যান্সার হবে কে সঞ্জয় মূর্তি। ওকে, তারপরে কোশ্চেন দেখো কি বলেছে। সিমলা পাল টাইগার রিজার্ভ কোন রাজ্যে অবস্থিত? সিমলা পাল টাইগার রিজার্ভ কোন রাজ্যে অবস্থিত? আমরা অপশনগুলো আগে একটু চোখ রাখি। বলেছে উড়িষ্যা। 2 নম্বরে বলেছে মধ্যপ্রদেশ। 3 নম্বরে বলেছে উত্তরপ্রদেশ। 4 নম্বরে বলেছে মহারাষ্ট্র। তাহলে সঠিক অ্যান্সার হয়ে যাবে সিমলা পাল টাইগার রিজার্ভ উড়িষ্যা রাজ্যে অবস্থিত। সঠিক অ্যান্সার হচ্ছে 1 নম্বর, উড়িষ্যা রাজ্যে অবস্থিত। তারপরে কোশ্চেন দেখো, এমএস ওয়ার্ড এমএস ওয়ার্ডে একটি পৃষ্ঠার
মাঠের মার্জিন নিম্নলিখিত কোনটি দ্বারা প্রয়োগ করা যেতে পারে? কি বলেছে, এমএস ওয়ার্ডে একটি পৃষ্ঠার মাঠের মার্জিন নিম্নলিখিত কোনটি দ্বারা প্রয়োগ করা যেতে পারে? আমরা অপশনগুলি একটু দেখে নিই। পেজ লেআউট রম, পেজ লেআউট রম অপশন 1 এ বলেছে। অপশন 2 তে বলেছে পেজ লেআউট, 3 নাম্বার হচ্ছে পেজ লেআউট কন্ট্রোল, 4 নাম্বারে বলেছে পেজ লেআউট ট্যাব। তাহলে এই প্রশ্নের সঠিক অ্যান্সার হয়ে যাবে তোমাদের একটি ওয়ার্ডে, এমএস ওয়ার্ডে একটি পৃষ্ঠার মাঠের মার্জিন নিম্নলিখিত কোনটি দ্বারা প্রয়োগ করা যেতে পারে? সঠিক অ্যান্সার হচ্ছে পেজ লেআউট ট্যাব। 4 নম্বর হচ্ছে আমাদের সঠিক অ্যান্সার। ওকে, তারপরে কোশ্চেন দেখো কি বলেছে, 2024-এ আইএফএ তে 2024-এ আইএফএ তে পার্সোনালিটি অফ ইয়ার পুরস্কার কে পেয়েছে? 2024-এ আইএফএ তে পার্সোনালিটি অফ ইয়ার পুরস্কার কে পেয়েছে? আমরা অপশনগুলো একটু পড়ে নিই। মনোজ পাঠক, অরুণাভ ঘোষ, সৌম্যদীপ রাজি, 3 নাম্বার বিক্রান্ত মাসো। তাহলে এই প্রশ্নের সঠিক অ্যান্সার হয়ে যাবে 2024-এ আইএফএ তে পার্সোনালিটি অফ ইয়ার পুরস্কার পেয়েছেন, সঠিক অ্যান্সার হচ্ছে বিক্রান্ত বিক্রান্ত মাসো। 4 নাম্বার হচ্ছে আমাদের সঠিক অ্যান্সার। তারপরে কোশ্চেন দেখো কি বলেছে, একটি সমবায় সমিতির নিরীক্ষক কোথায় অডিট রিপোর্ট জমা দেন? একটি সমবায় সমিতির নিরীক্ষক কোথায় অডিট রিপোর্ট জমা দেন? অপশনগুলো আমরা একটু দেখে নিই। সংসদের কাছে, 2 নম্বরে বলেছে সমিতির নিবন্ধকের কাছে, 3 নম্বরে বলেছে প্রধানের কাছে, 4 নম্বরে বলেছে জেলা পরিষদের কাছে। এই প্রশ্নের সঠিক অ্যান্সার হবে তোমাদের একটি সমবায় সমিতির নিরীক্ষক কোথায় অডিট রিপোর্ট জমা দেন? সঠিক অ্যান্সার হচ্ছে সংসদের কাছে। 1 নাম্বার হচ্ছে আমাদের সঠিক অ্যান্সার। তারপরে কোশ্চেন দেখো কি বলেছে, সিন্ধু সভ্যতার সময়কাল কত ছিল? সিন্ধু সভ্যতার সময়কাল কত ছিল? আমরা অপশনগুলো একটু পড়ে নিই। 2600 থেকে 1900 খ্রিস্টপূর্বাব্দ, তারপর হচ্ছে 2200 থেকে 1900 খ্রিস্টপূর্বাব্দে, তারপর হচ্ছে 2800 থেকে 1900 খ্রিস্টপূর্বাব্দ, তারপরটি বলেছে 2100 থেকে 1900 খ্রিস্টপূর্বাব্দ। তাহলে সিন্ধু সভ্যতার সময়কাল ছিল, এই প্রশ্নের সঠিক অ্যান্সার হবে তোমাদের 2600 থেকে 1900 খ্রিস্টপূর্বাব্দ। 1 নাম্বার হচ্ছে সঠিক অ্যান্সার। তারপরে কোশ্চেন দেখো কি বলেছে, 70তম জাতীয় চলচ্চিত্র পুরস্কার কে পেয়েছে? 70তম জাতীয় চলচ্চিত্র পুরস্কার কে পেয়েছে? অপশনগুলি আমরা একটু দেখে নিই। হ্যাঁ, সঞ্জয় চৌধুরী, 2 নাম্বার বলেছে সুকুমার সেন, 3 নাম্বার বলেছে জয়ন্ত পাঠক, এবং আমাদের 4 নাম্বারে হবে অ্যাকচুয়ালি এটা মনোজ বাজপেয়ী। ওকে, 1 2 3 4 এখানে আমার একটু মার্কিংটা ভুল আছে। হ্যাঁ, মনোজ বাজপেয়ী। তাহলে এই প্রশ্নের সঠিক অ্যান্সার হয়ে যাবে আমাদের 70তম জাতীয় চলচ্চিত্র পুরস্কার কে পেয়েছে? সঠিক অ্যান্সার হয়ে যাবে আমাদের 4 নাম্বার অপশন মনোজ বাজপেয়ী, মনোজ বাজপেয়ী। তারপরে কোশ্চেন দেখো কি বলেছে, কত সালে নাগরিকত্ব সংশোধন বিলটি চালু হয়? কত সালে নাগরিকত্ব সংশোধন বিলটি চালু হয়? আমরা অপশনগুলো একটু দেখে নিই। 2007 সালে, সরি 2017 সালে, 2016 সালে, 2015 সালে, না 2020 সালে? তাহলে এই প্রশ্নের সঠিক অ্যান্সার হবে কত সালে নাগরিকত্ব সংশোধন বিলটি চালু হয়েছে? 2015 সালে। ওকে, 3 নাম্বার হচ্ছে আমাদের সঠিক অ্যান্সার 2015 সালে। তারপরে কোশ্চেন দাও কি বলেছে, নিম্নলিখিত রাজ্যগুলির মধ্যে কোনটি 3 দেশের সাথে সীমান্ত ভাগ করেছে? নিম্নলিখিত রাজ্যগুলির মধ্যে কোনটি 3 দেশের সাথে সীমান্ত ভাগ করেছে? আমরা অপশনগুলি একটু দেখে নিই। মেঘালয় রাজ্য, না মালদ্বীপ, না অরুণাচল প্রদেশ, না সিকিম? তাহলে এই প্রশ্নের সঠিক অ্যান্সার হয়ে যাবে আমাদের নিম্নলিখিত রাজ্যগুলির মধ্যে কোনটি 3 দেশের সাথে সীমান্ত ভাগ করেছে? সঠিক অ্যান্সার হচ্ছে সিকিম। 4 নাম্বার হচ্ছে আমাদের সঠিক অ্যান্সার। তারপরে কোশ্চেন দেখো কি বলেছে, অনুচ্ছেদ 233 থেকে 40 কার সাথে সম্পর্কিত? অনুচ্ছেদ 233 থেকে 40 কার সাথে সম্পর্কিত? আমরা অপশনগুলো একটু দেখে নিই। কেন্দ্রের সাথে, না সংসদের সাথে, 3 নাম্বারে বলেছে রাজ্যের সাথে, 4 নাম্বার বলেছে রাষ্ট্রপতির সাথে। তার মানে এই প্রশ্নের সঠিক অ্যান্সার এসে আমাদের দাঁড়াবে হচ্ছে অনুচ্ছেদ 233 থেকে 40 কার সাথে সম্পর্কিত? রাজ্যের সাথে। সঠিক অ্যান্সার হচ্ছে আমাদের 3 নাম্বার, রাজ্যের সাথে সম্পর্কিত। ওকে, আজকের লাস্ট প্রশ্ন দেখো কি বলেছে, বলেছে যে পাওয়ার পয়েন্ট খোলার শর্টকাট, পাওয়ার পয়েন্ট খোলার শর্টকাট কি প্রসেস সেটা আমরা একটু দেখে নিই। অপশনগুলি বলেছি উইন্ডোজ প্লাস পি, উইন্ডোজ প্লাস জে, উইন্ডোজ প্লাস আর, না উইন্ডোজ প্লাস ও? এই 4টি অপশনের মধ্যে আমাদের সঠিক অ্যান্সারটি হবে যে পাওয়ার পয়েন্ট খোলা শর্টকাট প্রসেস বা পদ্ধতিটি হলো যে উইন্ডোজ প্লাস আর। উইন্ডোজ প্লাস আর যদি আমরা প্রেস করি তাহলে পাওয়ার পয়েন্ট খুলে যাবে। ওকে,
আশা করি এই প্রশ্নগুলি নিয়ে তোমাদের কারো কোথাও সমস্যা নেই। যদি সমস্যা থেকে থাকে তাহলে অবশ্যই আমাকে একটু কমেন্ট বক্সে কমেন্ট করবে। আর সর্বশেষে যদি তোমাদের এই ক্লাসটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করে যেতে কেউ ভুলবে না। তাহলে এই ক্লাসগুলি তোমরা একটু মনোযোগ দিয়ে পড়ো। আমি আবার আসবো পরবর্তী পার্ট নিয়ে। তাহলে আজকের মতো আমি এখানেই শেষ করছি।